আর আজকে স্ম্যাকডাউনের বিষয়ে কথা বলবো। স্ম্যাকডাউন কি পারফেক্ট ওয়েতে বুকিং করা হয়েছিল, পুরো শোয়ের বিষয়ে আপনাদের সবকিছু ভেঙে বলবো। জাস্ট আপনারা ভিডিওটা লাইক করবেন আর পুরো ভিডিওটা দেখবেন। চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। আর আজকে স্ম্যাকডাউনের স্টার্টিংটা হয় নিক অডিলসকে দিয়ে, এবং নিক অডিলস রিং এর মধ্যে থাকে এবং রিং এর মাঝখানে কুইন অফ দ্য রিং এর যে তাজটা সেটাকে দেখা যাচ্ছিল। আর অবভিয়াসলি এটা নায়া জ্যাক্সের জন্য ছিল। নায়া জ্যাক্সকে ইন্ট্রোডিউস করা হয় এবং নায়া জ্যাক্স রিং এর মধ্যে আসে। নায়া জ্যাক্স তাজটা পরে এবং ক্রাউডরা তাকে অনেক বু করতেছিল। আর নায়া জ্যাক্স বলে ফ্যাক্ট তো এটাই যে আমি তোমাদের এখন থেকে কুইন। আর সেটাও বলে সামারস্ল্যামের জন্য আমি বেইলিকে চুজ করতেছি। আর সিম্পলি সে বেইলিকে কল করে। বেইলির তো এন্ট্রি হয়, কিন্তু পিছন থেকে এসে পাইভান নেবেন এসে অ্যাটাক করে। বেইলি কোনো কিছু করতে পারছিল না, বেইলিকে সে উল্টাপাল্টা মারা শুরু করতেছিল। নায়া জ্যাক্স জাস্ট এটা দেখতেছিল। এরপর চেলসি গ্রিন, যে কিনা পাইপার নেবেনের হয়ে বলে নায়া জ্যাক্সকে যে তোমার বেইলির জন্য কনসার্ন করার কোনো দরকার নেই, কারণ তুমি যখন সামারস্ল্যামে যাবা তখন পাইপার নেবেনের কাছেই চ্যাম্পিয়নশিপটা থাকবে। আর নায়া জ্যাক্সের সিম্পল রিপ্লাই ছিল যে আমার এতে কিছু আসে যায় না, কে চ্যাম্পিয়ন থাকবে কে চ্যাম্পিয়ন থাকবে না, যেই চ্যাম্পিয়ন হবে সামারস্ল্যামে তাকে আমি নায়ালেট করব। কারণ আপনারা জানেন নায়া জ্যাক্সের নায়ালেট একটা মুভ আসছে, সেটার কথাই সে বলে। আর এসব বলেই সে একটা স্ট্রং মেসেজ দিয়ে দেয়। এরপর গাইস ব্যাকস্টেজ থেকে নিক অডিলস এবং এজি স্টাইলকে দেখা যায়। আজকে এজি স্টাইল খুব ভালো কাপড় পরেছিল। নিক অডিলস বলে তুমি কি চিন্তা ভাবনা করে নিয়েছো? এজি স্টাইল বলে তুমি জাস্ট আমাকে একটু টাইম দাও রিং এর মধ্যে যাওয়ার জন্য। নিক অডিলস বলে যে তুমি কি এমন কাজটা করতে যাচ্ছ? এজি স্টাইল রিপ্লাইতে বলে যে এটা অনেক কঠিন জিনিস, তুমি এটা যখন আমি রিং এ যাব তখনই দেখে নিও। এখানে নিক অডিলস এজি স্টাইলকে একটু সাপোর্ট দেয় যে অন্তত তার কথাটা শুনি, তাকে তো কোনো ম্যাচ দিতে পারতেছি না, তাকে একটা সুযোগ দিই। আর এই সুযোগটা কি ছিল সেটাকে নিয়ে পরে কথা বলবো। এরপর শোয়ের মধ্যে ম্যাচ হয় তামাসা চ্যাম্পা এবং অস্টিন থিওরির মধ্যে ম্যাচ। এই ম্যাচে অস্টিন থিওরি তার হিল টেকটিকটা দিয়ে ম্যাচের মধ্যে কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছিল, মানে কন্ট্রোল নিয়েছিল। এবং এই ম্যাচে আরেকটা জিনিস দেখা যায়, গ্রেসন ওয়ালার এখানে কি করতেছে, সে এমন ভাবে রিয়েক্ট করতেছে মনে হচ্ছিল সে অস্টিন থিওরির পাশে না, সে অস্টিন থিওরির এগেইনস্টে আছে। এটা দেখে অস্টিন থিওরি গ্রেসন ওয়ালকে বলে যে তুমি এটা কি করতেছো, এবং থিওরি এই ম্যাচটা হেরে যায়। আপনারা একটা জিনিস নোটিস করবেন অবশ্যই, ট্রিপল এইচের সময় যখন কোনো চ্যাম্পিয়ন হেরে যায় নিশ্চয়ই এখানে কোনো না কোনো গন্ডগোল থাকে। আর এই জিনিসটা তামাসা চ্যাম্পা এবং জনি গার্গানের ফেভারে যেতে পারে। এরপর গায়ে শোয়ের মধ্যে নিক অডিলস এবং অ্যালি নাইটের ডিসকাশন দেখা যায়, এবং অ্যালি নাইট লোগান পলকে চেস করার কথা বলে। প্রথমে অ্যালি নাইট চলে যায়, তারপর সে আবার আসে। লোগান পল যেহেতু নাই, পরে এসে নেক্সট উইক তোমার সাথে কথা বলবো। এবং সেটা বলে লোগান পল নেই তো কি হয়েছে, আমার ওই টাইটেলটা চাই। আর এখান থেকে মনে হচ্ছে অ্যালি নাইট এবং লোগান পলের একটা ম্যাচ হবে, যেটা ইউএস চ্যাম্পিয়নশিপের ম্যাচ। আর আমি ভাবতেছি ক্লিভল্যান্ড সামারস্ল্যামে অবশ্যই এদের বড় একটা ম্যাচ হবে, কারণ সামারস্ল্যামে অনেক বেশি ক্রাউড থাকবে আর অ্যালি নাইটের ক্রাউডদের সামনে অনেক ভালো রিয়াকশন পায়। এরপর গায়ে শোয়ের মধ্যে অ্যাপোলো ক্রুজ ভার্সেস অ্যান্ড্রাদের মধ্যে একটা ম্যাচ ছিল। আর এই ম্যাচটা অ্যান্ড্রাদে খুব ইজিলি জিতে যায়। আর এই ম্যাচটা অনেক কুইক ছিল। দেখা যাচ্ছিল ম্যাচটা শেষ হওয়ার পর যে এঞ্জেল গার্ডরা সে লিকার্ডেল ফ্যান্টাসমাতে অ্যান্ড্রাদেকে ইন্ট্রোডিউস করার চেষ্টা করতেছে, কিন্তু সেই জিনিসটা হয় না। এটা দেখে স্যান্টোস এসকোবার অনেক রেগে যায়। এরপর গাইস ব্যাকস্টেজ থেকে আমরা ব্লাড লাইনকে দেখি, মানে সোলোসিকা, টামা টঙ্গা এবং টোঙ্গালোয়াকে। দেখা যাচ্ছিল সোলোসিকা গাইড করতেছে টাঙ্গালোয়া এবং টোঙ্গালোয়াকে যে এইভাবে করবা ওইভাবে করবা, কারণ তাদের ম্যাচ আছে। এরপর পল হেমেন আসে এবং পল হেমেন বলে আমার যে ডিউটিটা ছিল সেটা সবসময় রোমিনেন্সের জন্য ছিল। রোমিনেন্স যখন ট্রাভেল চিফ ছিল, রোমিনেন্সকে আমি যখন সার্ভ করতাম সেটা ব্লাড লাইনের ফেভারের জন্য আমি করতাম। ব্লাড লাইনে অনেক মারামারি হতো, কিন্তু সেটা জাস্ট ব্লাড লাইনকে প্রোটেক্ট করার জন্যই হতো। আর এর পিছনে প্ল্যান এবং স্ট্র্যাটেজি থাকতো, যেখানে ওয়াইসম্যান এবং ট্রাভেল চিফ মিলে ডিসকাশন করতো। এছাড়াও সোলোসিকাকে বলে তুমি এমন এমন লোক নিয়ে আসো যারা একটু খারাপ দেখতে, তাদের চিন্তা ভাবনা খারাপ থাকে, এবং সে এটা বলারও চেষ্টা করে যে এরা ডাব্লিউডাব্লিউ এর জন্য ডেঞ্জারাস, কারণ এটা তো ব্লাড লাইনের ফেভারে যায় না। আর আমি চাই রোমিনেন্স যখন আসবে তখন কোডি ইন চেকের মধ্যে থাকবে। এটার জবাব সোলোসিকা বলে যে কোডি অলরেডি ইন চেক, উই হ্যাভ কোডি ইন চেক। আর এটা যখন বলেছে পল হেমেন বলে উই যে বলতেছে এখানে কে কে আসে, মানে পল হেমেন জানতে চাচ্ছে ব্লাড লাইনে কে কে আছে। এটার কোনো অ্যান্সার দেয় না, এবং এর মধ্যে কেভিন ওয়েন্সের থিম সং প্লে হয়ে যায়। আর সোলোসিকা বলে পল হেমেনকে যাও তুমি একে গিয়ে সবার আগে ফিক্সড করো। এর মধ্যে কেভিন ওয়েন্স রিং এর মধ্যে এন্ট্রি করে ফেলে, এবং সে বলে লাস্ট উইক আমি রিটার্ন করেছিলাম আমি র্যান্ডি অর্টনকে সাপোর্ট করার জন্য, আর র্যান্ডি অর্টনও আমার ক্যারিয়ারে অনেকবার হেল্প করেছে। এবং সে বলে র্যান্ডি অর্টন এখানে নেই, সে বাসার মধ্যে আছে, সে তার রিকভারটা করতেছে, মানে 2-3 সপ্তাহের মধ্যে সে চলে আসবে এমনটা সে বলার চেষ্টা করে। এরপরে সে বলে সোলোসিকা এবং তার চালাপেলা এখানে আছে, চলো সেই বিষয়ে কথা বলি। যখনই সেই কথাটা বলে তখনই পল হেমেন বলে লেডিস এন্ড জেন্টলম্যান মাই নেম ইজ পল হেমেন, এই কথাটা তো সে বলেই। এবং সেটা
সেটা বলে আমি সার্ভ করতাম ট্রাইবাল চিফ রোমান রেন্সকে। আর যখনই সেই কথাটা বলেছে ওইখানে যে ক্রাউডরা তারা চ্যান্ট করা শুরু করে দিয়েছে উই ওয়ান্ট রোমান, উই ওয়ান্ট রোমান। আর এটা শুনে পল হেমিন ইমোশনাল হয়ে যায় এবং সেটা বলে যে এই এরিনাতে কেউ যদি সবচেয়ে বেশি রোমান রেন্সকে চায় সেটা হচ্ছে আমি। এবং সেটা বলে আমি তো এখন আপাতত সোলো সিকোয়াকে সার্ভ করতেছি। এরপর সে কেভিন ওয়েন্সকে বলে ম্যান টু ম্যান, প্রফেশনাল টু প্রফেশনাল, আমি এসে তোমার সাথে কথা বলতে চাই। আর কেভিন ওয়েন্স বলে যে কি তুমি তাড়াতাড়ি রিং এর মধ্যে আসো, তোমার যে কথা সেটা তুমি বলে ফেলো। পল হেমিন রিং এর মধ্যে আসে এবং সে বলে রোমান রেন্সের সাথে তোমার অনেক ঝামেলা হয়েছে, কিন্তু আমি তোমাকে একটা জিনিস বলতে চাই, রোমান রেন্স অবশ্যই তোমাকে সবসময় রেসপেক্ট করতে এবং সেটা মানতো যে তুমি ওনার রেইনে সবচাইতে লেজেন্ডারি একটা থ্রেট হয়ে থাকতা। আর ঠিক এটার অপোজিট হচ্ছে সোলো সিকা, সে তোমাকে রেসপেক্ট করে না, সে কিছু লোক নিয়ে এসেছে যেটা ডাব্লিউডাব্লিউর জন্য অনেক খারাপ হতে পারে। আমিও জানি না এদের রেজাল্টটা কি আসবে। আর এইসব কথা যখন বলে কেভিন ওয়েন্স বলে তোমার কি মনে হয় আমি তোমার এইসব কথায় আমি ভরসা করতে পারি? তুমি এতদিন আমার সাথে কি কি করেছো সবই আমার মনে আছে। এবং কেভিন ওয়েন্স বলে পল হেমিন তুমি সেই লোক যে সবকিছু করতেছো, তুমি চাচ্ছ আমি এইসবকে ভয় পাই, কারণ আমার সাথে অনেক কিছু হয়েছে, জে উসো, জিমি উসো, রোমান রেন্স এবং কি আমাকে তারা গলফ কার্ড দিয়েও হিট করেছে, কিন্তু ডিফারেন্স এটাই আমি তাদেরকে রেসপেক্ট করতাম। আর এই যে সোলো সিকা এবং তাদের চালাপেলা আমি তাদেরকে একটু রেসপেক্ট করি না। এখানে একটা জিনিস দেখার চেষ্টা করেন, ডাব্লিউডাব্লিউ এখানে আমাদের কি দেখানোর ট্রাই করতেছে, একটা বেবি ফেস যে ওই ফ্যাকশনটার তারিফ করতেছে যখন তার একটা সময় হিল ছিল। আর এইসব কথা শুনে পল হেমিন অনেক বেশি প্যারেশান হয়ে যায়। সে বলে তুমি আমার কথাটা মানার চেষ্টা করো, আমি হল অফ ফেমারের ভাইসম্যান, এর জন্য অন্তত আমার কথাটা তোমার মানা উচিত। এবং পল হেমিন অনেক রাগান্বিত হয়ে যায়, বোঝানোর চেষ্টা করে, সে হুট করে কেভিন ওয়েন্সকে হালকা করে হিট করে ফেলে। কেভিন ওয়েন্স দেখে ভাবতেছিল এ কি করতেছিল, আর ক্রাউডরা ইউএফ আপ চ্যান্ট করতেছিল পল হেমিনকে। কেভিন ওয়েন্স রাগ হয়ে যায় এবং তার সামনে যায়, দেখে মনে হচ্ছিল এখন পল হেমিনের একটা মাইর খাওয়ার পালা আসতেছে। তখনই সোলো সিকার থিম সং প্লে হয়ে যায়, মানে সে তার পুরো ব্লাড লাইন নিয়ে আসে। আর কেভিন ওয়েন্সের যে সাপোর্টটা তাকে দেওয়ার জন্য চলে আসে স্ট্রিট প্রফিট। তাদের মধ্যে ব্রল হয়, সোলো এবং কেভিন ওয়েন্স একটা জায়গায় চলে যায়। এরপর টামাটোঙ্গা এবং টোঙ্গালোয়া ভার্সেস স্ট্রিট প্রফিটের একটা ম্যাচ হয়। আর এই ম্যাচটা দেখে মনে হচ্ছিল না টামাটোঙ্গা এবং টোঙ্গালোয়া অনেক বেশি ডেঞ্জারাস, কারণ যারা ডেঞ্জারাস হয় তারা এই ম্যাচের মধ্যে কন্ট্রোল নেওয়ার চেষ্টা করে। আর স্ট্রিট প্রফিট এই ম্যাচে অনেক বেশি মজা দিয়েছে টামাটোঙ্গা এবং টোঙ্গালোয়াকে। টামাটোঙ্গাকে অনেক বেশি স্ট্রং দেখানো হচ্ছে। এন্ডে দেখা যায় মন্টা স্পট স্প্ল্যাশ মারে, কিন্তু লিগেনমেলটা হয় টামাটোঙ্গা, আর সে এসে ফেস ফার্স্ট মেরে দেয় আর পিন করে আপাতত এই ম্যাচটা জিতে যায়। এরপর গাইস বেইলি এবং নেমি ভার্সেস পাইপার নেভেন এন্ড চেলসি গ্রিনের মধ্যে ম্যাচ হয়। আর এই ম্যাচটা এর জন্যই ছিল, বেলির উপর কারণ অ্যাটাক হয়ে গিয়েছিল। আর এই ম্যাচে তেমন কিছু ছিল না, চেলসি গ্রিন সবসময় ম্যাচের মধ্যে সাফার করে। পাইপার নেভেন চেলসি গ্রিনের উপর পড়ে যায় আর চেলসি গ্রিনকে টেনে এনে নেমির উপর রেখে দেয় আর পিন করে এই ম্যাচটা চেলসি গ্রিন এবং পাইপার নেভেন জিতে যায়। এরপর আসে শো এর মেইন ইভেন্ট। এমনটা টিজ করা হচ্ছিল যে অনেক বড় একটা অ্যানাউন্স করতে যাচ্ছে এই যে স্টাইল, আর সেটা হচ্ছে তার ক্যারিয়ারের রিটায়ারমেন্টের অ্যানাউন্স করা। ইভেন সে যখন ব্যাকস্টেজ থেকে রিং এর মধ্যে আসতেছিল তখন এলি নাইট তাকে বলে যে যদি রুমার্সটা ট্রু হয়ে থাকে তো সেটার জন্য তোমাকে রেসপেক্ট করি। ইভেন করিডোরসের সাথেও তার কিছু কথা হয়। লুক গ্যালার্স এবং কার অ্যান্ডারসন তাদের সাথেও দেখা হয়ে যায় এবং সে বলে যে আমরা তো একসাথে অনেক কিছুটা করা হচ্ছিল। এইজে স্টাইলকে একদম বেবি ফেস রিয়াকশনটা দেওয়া হচ্ছিল এবং কেউ বলতে পারবে না এক সপ্তাহ আগে এই এইজে স্টাইলটাই হিল ক্যারেক্টার প্লে করতেছিল। এরপর এইজে স্টাইল তার কথাবার্তা শুরু করে দেয়। এইজে স্টাইল বলে যে আমি নিক অর্লেসের সাথে কথা বলেছি, আমি কি সেকেন্ড টাইম অপরচুনিটি পাবো করিডোরসকে ফেস করার জন্য, কিন্তু আমাকে সেই সুযোগটা দেওয়া হয়নি। আমাকে বলা হয়েছে তুমি ব্যাক ইন দ্য লাইনে চলে যাও। আর অবভিয়াসলি এটা নিক অর্লেসের জব, এটা সে করবেই। আর এইসব কথা বলতে বলতে এইজে স্টাইলের কথাটাও বের হচ্ছিল না, সে এতটা ইমোশনাল হয়ে গিয়েছিল। আর যখন সেভাবে বলতেছিল ক্রাউডটা তার জন্য অনেক হাতে তালি দিচ্ছিল এবং সে তার ছেলের কথা বলে আমার ছেলে গ্রাজুয়েট হয়ে গিয়েছে আর সেটাকে আমি সেলিব্রেশনও করেছি। আর আমি একটা জিনিস চিন্তা করি আমি কত এমন মোমেন্ট মিস করেছি এই প্রফেশনাল রেসিংকে দেওয়া দিতে গিয়ে। এরপর সে বলে আমি এই যে স্টাইল আমাকে ফেনোমেনাল বলা হয়, কিন্তু বেটার হবে আমি যখন একটা ফেনোমেনাল বাপ হব, মানে সে বুঝাচ্ছে আমি আমার রেসলিং ক্যারিয়ার থেকে রিটায়ারমেন্টে যাচ্ছি। এবং সে লুক গ্যালার্স অ্যান্ডারসনকে বলে আমি তোমাদের ভালোবাসি এবং টু সুইপ যে জেস্টারটা সেটাও তারা করে। এবং এই যে স্টাইল বলে আমি যখন চলে যাচ্ছি যাওয়ার আগে আমি করিডোরসকে রিং এর মধ্যে দেখতে চাই। করিডোরসকে এই যে স্টাইল ডাকে এবং করিডোরসের এন্ট্রান্স হয়। এগেন এখানে নোটিস করার বিষয় করিডোরস তার বেল্ট নিয়ে আসেনি, হয়তো করিডোরস দেখানোর চেষ্টা করতেছিল যে এটা আমার মোমেন্ট না, এটা এই যে স্টাইলের মোমেন্ট। করিডোরস রিং এর মধ্যে আসে এবং এই যে স্টাইল বলে যে আমাদের যে ব্যাকল্যাশে ম্যাচ হয়েছিল সেটা আমার ক্যারিয়ারের টপ অফ দ্য ম্যাচের মধ্যে থাকবে আর আমি স্টিল দ্য হাউস অফ এই যে স্টাইল বিল্ড সে বলে। এবং সে বলে যে এই হাউসের চাবিটা আমি তোমাকে দিতে চাই। এরপর করিডোরস মাইকে আসে এবং মাইকে বলে যে আমাদের ব্যাকল্যাশের ম্যাচের পর অনেক কথা হয়েছে। করিডোরস এই যে
স্টাইলকে বড় ভাইয়ের মতো বলে এবং থ্যাংক ইউ সো মাচ এজে স্টাইলও বলে এবং এজে স্টাইলকেও বলে যে আমি তোমাকে অনেক রেসপেক্ট করি। এখানে একটা ইমোশনাল মোমেন্টও হয়ে যায়। আর করিডোরস হাতটা রেস করতেছে এজে স্টাইলের এইদিকে, রিং এর ওইদিকে। দেখে মনে হচ্ছিল এজে স্টাইলের ক্যারিয়ার এন্ড তো এরকমই হওয়া উচিত। এরপরে এজে স্টাইল করিডোরস এর উপর অ্যাটাক করে ফেলে, তো মারে না, ঘুরায় ঘুরায় মারে। আর ওই দিক দিয়ে লুক গ্যালাস এবং কার এন্ডারসন সিকিউরিটিদের আসতে দিচ্ছিল না। আর এদিক দিয়ে এজে স্টাইল স্টিল স্টেপ দিয়ে মারতেছিল। আর একটা মোমেন্ট দেখা যায় এজে স্টাইল সেটার উপর দাঁড়ায় এবং সেখান থেকে একটু হাইটের ফায়দা নিয়ে এজে স্টাইল করিডোরসকে মারে। আর এটা ফুল একটা ফেক রিটায়ারমেন্ট ছিল। আর এটা একটা হিল এজে স্টাইল এবং এজে স্টাইল বলেছিল আমি আমার হিল ক্যারেক্টারটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চাই। আর এইভাবেই শোটা শেষ হয়ে যায়। আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।